কি গো কান্দাছো কি লিগা? আমি মনে হয় তোমার চিকিৎসাটা করাইতে পারবো না। তোমার না কইছি বড় ভাইয়ের এখানে আর ওদের এখানে যাওয়ার জন্য গেছিলাম, ওরা কি খায়? গেছিলাম কোন ব্যাগটা কিনলে ভালো হইব? তুমি আমার ভূত, তোমার যেটা ভালো লাগে এটাই কিনবা, যেটা নতুন হয়েছে আপডেট এটাই কিনবা, যেটা আরাম হবে নতুন বাসন এটাই কিনবা। ঠিক আছে আব্বা, খুশি হইলাম, এই জন্যই তো তোমার এত ভালোবাসি আব্বা। যাও রাত কিনো না গেলাম মাই বেরো। হ্যাঁ, আসসালামু আলাইকুম মুসলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে বোন, এত রাত কিরা, কোনো সমস্যা হয়েছে? ও ভাই, অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি। আমাদের ভাই আজকে 15টা দিন ধরে বিছনার মধ্যে পড়া। ডাক্তার ধাই দিব, ফুল বডি কইছে চেক আপ করানো লাগবো। ওখানে হাতে একটা টাকা পয়সাও নাই। আপনি তো জানেন আমাদের ভাই প্রায় 3টা মাস ধরে বসা ব্যবসায় মাই খাওয়ার পর থেকে। আসলে কি আমার যে পরিস্থিতি ভালো না, আমি বুঝতে পারছি না কি করবো। ভাই আপনি আপাতত যদি 15-20 হাজার টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে অন্তত আমি চেক আপটা করাইতাম, পরে না আমি ডাক্তার আবার দেখাম। বোন আমি আপাতত 2000 টাকা দিয়ে যেতাম না, আমার পরিস্থিতি খুবই খারাপ। না থাকলে ধর জুড়ে নিয়ে যেত না জায়গা তো। প্লিজ আপনারা কত কইরা কইতাম, যখন টাকা পয়সা হাতে আসছিল এমনি তখন তারে যতটুকু দরকার তার থেকে বেশি দিয়েছেন। একবারও চিন্তা করেন নাই যে যদি আমার কোনোদিন বিপদ হয় আমি কি করবো? কয়টা টাকা জমাইতে পারতেন, কোনো কথার দাম দিচ্ছেন না আমার। ওরা কি কেউ টাকা দেয় নাই? না, ওরা সবাই আমার মুখের উপরে না কইরা দিছে। আপনার মতো সবাই রাইতে 2টা নাই 3টা নাই হসপিটালের প্রয়োজন পড়লে দৌড় হয়ে গেছে, টাকা পয়সা দিয়া করছে কেউ নাই। এটাই বিপদে পড়লে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আপন মানুষ চেনা যায়। গর্ব করে কইছেন যাও হেকো কাছে গেলেই টাকা দিয়ে দিব, কই দিল না? আরেকবার যদি আপনি মানে না করছেন হাতের চুড়িগুলো বিক্রি করতে, পরে আপনার সংসার চাই আমি যাবো গা। এমনি কইও না, তুমি আমার ছেড়ে যাইও না, আমি তুমি ছেড়ে গেলে আমি বাঁচতাম না।